পাষণ্ড অশ্বত্থামা, তুমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানিয়ে দিলে? হ্যাঁ অর্জুন, আমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানিয়েছি। আর ব্রহ্মাস্ত্রকে দেওয়া আদেশ কখনো বিফল হয় না। নিজেদের ভবিষ্যতের অন্ত তোমরা 5 পাণ্ডব নিজেদের চোখে দেখবে। যে ভবিষ্যতের নির্মাণ হেতু তোমরা এই যুদ্ধের সূচনা করেছিলে, ওই ভবিষ্যতের এখন সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। নাশ করব আমি তোমাকে, সমগ্র পৃথিবী নাশ হয়ে যাবে। ভালো চাও তো নিজের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নাও। না অর্জুন, এখন আমার মৃত্যুর ভয় নেই। চালাও অর্জুন, চালাও নিজের ব্রহ্মাস্ত্র। যে সৃষ্টিতে আমার পিতা নেই, দুর্যোধন নেই, হয়ে যেতে দাও সেই সৃষ্টির সর্বনাশ। আমার ব্রহ্মাস্ত্র এবার উত্তরার গর্ভের দিকেই যাবে। যদি তোমাদের সবার মধ্যে কোনো একজনেরও সামর্থ্য থাকে, তাহলে আটকাও। অর্জুন, ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাও। ভয়ঙ্কর বিস্ফোরণ হবে ভ্রাতা ভীম, ভয়ঙ্কর বিস্ফোরণ হবে। যদি পাপীদের বিজয় হয়, তাহলে ভবিষ্যৎ সংসার পাপে পূর্ণ হয়ে যাবে। আহ্বান জানান নিজের ব্রহ্মাস্ত্রকে। আহ্বান জানান ভ্রাতা। চালাও নিজের ব্রহ্মাস্ত্র। আমি নিজের ব্রহ্মাস্ত্র দ্বারা তোমার ব্রহ্মাস্ত্রকে নাশ করে দেব। পৃথিবীতে পৌঁছানোর পূর্বেই আমার ব্রহ্মাস্ত্র তোমার ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দেবে। এ তুমি কিরূপ অনিষ্ট কার্য করলে পার্থ? ব্রহ্মাস্ত্রের সম্মুখে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে। অন্তরিক্ষে যখন ওই দুটি দিব্যাস্ত্রে ধাক্কা লাগবে, তখন তার বিস্ফোরণে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে। ওই বিস্ফোরণ থেকে উৎপন্ন শক্তিকে রোধ করার শক্তি কারণ নেই পার্থ। যে সমাজের, যে পৃথিবীর নবনির্মাণের জন্য আমরা এই ধর্মযুদ্ধ করছি, তারই বিনাশ হয়ে যাবে পার্থ। আমাকে ক্ষমা করে দিন মাধব। আমি নিজের ব্রহ্মাস্ত্রকে প্রত্যাগমনের আদেশ দিচ্ছি। এবার তুমিও ব্রহ্মাস্ত্রকে ফিরে আসার আদেশ দাও মহারথী অশ্বত্থামা। অসম্ভব বাসুদেব, আমি আমার ব্রহ্মাস্ত্রকে পাণ্ডবদের বংশকে নষ্ট করার জন্য নিক্ষেপ করেছি। মাধব, ওর তো জ্ঞানী নিয়ে নিজের ব্রহ্মাস্ত্রকে প্রত্যাগমন করানো। আমার ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভের দিকে যাবে, আর তোমাদের কারো মধ্যেই আমার ব্রহ্মাস্ত্রকে আটকানোর জন্য কোনো ক্ষমতা নেই।
অন্তরিক্ষে ব্রহ্মাস্ত্র নির্মিত হচ্ছে বাসুদেব। উত্তরার গর্ভের সন্তান নষ্ট হলে আমাদের বংশ বিনাশ হয়ে যাবে। এই যুদ্ধ জয়ের পশ্চাতেও আমাদের পরাজয় ঘটবে বাসুদেব। তুমি নিজের শক্তির সর্বদাই অপব্যবহার করেছ। তুমি যে কার্য করেছ এরূপ কার্য সমগ্র সংসারে আজ পর্যন্ত কেউ করেনি। দুর্যোধন, দুঃশাসন, গান্ধাররাজ শকুনি, কংস, রাবণ আর হিরণ্যকশিপু অপেক্ষা অধিক দণ্ড তোমার প্রাপ্তি হবে। তোমার মৃত্যুর ভয় নেই, তাই না অশ্বত্থামা? আমি তোমার থেকে তোমার মৃত্যুই ছিনিয়ে নিলাম। তোমাকে অমর হওয়ার অভিশাপ দিচ্ছি আমি। তোমার প্রত্যেকটি অঙ্গে পছন্দ, প্রত্যেকটি রোমকূপ থেকে পুঁজ বেরোবে। তোমার নিকট কেউ আসবে না অশ্বত্থামা। একাকী সময়ের অন্তিম অবধি পৃথিবীর কোণে কোণে আশ্রয় খুঁজবে। প্রতিক্ষণ মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু তোমার মৃত্যু প্রাপ্তি হবে না কিছুতেই। অজ্ঞান হয়ে বাঁচবে, অন্ধকারে বাঁচবে। সমস্ত সমাজ তোমাকে ধিক্কার দিতে থাকবে, কিন্তু তুমি শ্বাস নিতে থাকবে অশ্বত্থামা, শ্বাস নিতে থাকবে।